বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। সেটা দেখতে পাচ্ছেন যে শর্টকাট ফর্ম অফ ভার্বস। এইটার সহজ নিয়ম আলোচনা করব কিভাবে ভার্বের V1, ভার্বের V2, V3, V4 এবং V5 কোথায় কিভাবে কখন আমরা ব্যবহার করি। অনেক এই স্টুডেন্টের এই V1, V2, V3, V4, V5 অনেকেই বুঝেন না। তো সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যাতে আপনারা সহজেই এই বিষয়টা আপনারা বুঝতে পারেন এবং সমাধান করতে পারেন এবং V1 বলতে কি বুঝে যাতে সহজেই বুঝতে পারেন। তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে। তো V1 বলতে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্বের বেজ ফর্ম বুঝি। যেমন ভার্বের V1 বলতে ইটটা হচ্ছে কি ভার্বের V1 মানে প্রেজেন্ট ফর্মে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভার্বের V1 বলতে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মকে V1 বোঝানো হয়। যেমন দেখতে পাচ্ছেন এখানে প্লে দেওয়া আছে, এখানে প্লে দেওয়া আছে, প্লের পরে দেওয়া আছে ইট এবং সি, ওয়াক এবং স্লিপ, সবগুলো হচ্ছে প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে বা বেস ফর্মে দেওয়া আছে। তো আমরা পাস্ট টেন্সে তাহলে V2 বলতে কি বুঝবো? আমরা পাস্ট ফর্ম কোনটাকে বোঝায়? সে পাস্ট ফর্মটাকে আমরা V2 বুঝি। তো পাস্ট ফর্মে যেমন এট, প্লেড, স, তারপরে এখানে কি দেওয়া আছে ওয়াকড এবং স্লেপ্ট, এই জিনিসগুলো হচ্ছে ভার্বের V2 ফর্মে আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ভার্বের V2 বলতে ভার্বের পাস্ট ফর্মকে বোঝানো হয়েছে। তো এটা আমরা নেক্সট কিছুক্ষণ পরে আমরা ডিটেলস আলোচনা করব। দ্য ইউজ অফ ভার্বসের আমরা ব্যবহারটুকু নিয়ে আলোচনা করব। তো এখানে V3 বলতে কি বোঝানো হয়েছে? ভার্বের পাস্ট ফর্মকে বোঝানো হয়েছে। দেখতে পাচ্ছেন ইটেন, আবার ইটেন দেওয়া আছে, প্লেট দেওয়া আছে, সিন দেওয়া আছে এবং তো এইগুলা কোথায় বসে সেই যে ক্লাসটা আমরা এই ক্লাসে আলোচনা করব। কোথায় ভার্বের V3 বসে, কোথায় ভার্বের V2 বসে, কোথায় ভার্বের V1 বসে, সবগুলো ওয়ান বাই ওয়ান আলোচনা করা হবে। আমার সাথেই থাকেন, ক্লাসটি করুন। তো ইট এখানে ভার্বের কি ফর্মে দেওয়া আছে? পাস্ট পার্টিসিপল ফর্মে দেওয়া আছে। ইট এখানে কি দেওয়া আছে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে। প্লেট পাস্ট পাস্ট পার্টিসিপল ফর্মে দেওয়া আছে। সিন বলতে পাস্ট পার্টিসিপল ফর্মে দেওয়া আছে। তো এটা আমরা বুঝতে পারবো। এবং V4 এই জিনিসটাকে কি বুঝবো? V4 বলতে সবসময় ভার্বের সাথে এস বা ইএস যোগ থাকবে। ভার্বের সাথে কি থাকবে? এস বা ইএস যোগ থাকবে, তখনই আমরা V4 মানে এটা সিঙ্গুলার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সিঙ্গুলার ফর্মে আলোচনা করবো আমরা। তো দেখছি ভার্বের V5 বলতে কি বোঝানো হয়েছে? V5 বলতে বোঝানো হয়েছে ভার্বের সহিত কি আইএনজি যোগ করাকে V5 বলা হয়ে থাকে। ভার্বের সাথে কি হবে? ভার্বের সঙ্গে কি হবে? ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দিলেই সেটা V5 হয়ে গেল। তো আমরা আবারও এক চলক আলোচনা করে দেখি। যেটা ভার্বের V1 ভার্বের প্রেজেন্ট ফর্মকে বোঝানো হয়েছে এবং V2 বলতে পাস্ট ফর্মকে বোঝানো হয়েছে। V3 কে বলতে কি বোঝানো হয়েছে? পাস্ট পার্টিসিপল ফর্মকে বোঝানো হয়েছে। এবং V4 বলতে কি বোঝানো হয়েছে? V4 বলতে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে এবং V5 বলতে ভার্বের সহিত আইএনজি যোগ করাকে বোঝানো হয়ে থাকে। তো আমরা এখানে বুঝতে পারলাম। তো এখানে আমরা সেন্টেন্সগুলো সঠিকভাবে ব্যবহার বিশ্লেষণ শিখবো। তো আমরা আগে আবারও দেখে নিই একটু। ইট এখানে দেওয়া আছে প্রেজেন্ট ফর্মে এবং এট দেওয়া আছে পাস্ট ফর্মে এবং এট দেওয়া আছে কি ফর্মে? পাস্ট পার্টিসিপল ফর্মে এবং ইট দেওয়া আছে এটা সিঙ্গুলার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সিঙ্গুলার ভার্ব এটাকে বলা হয়ে থাকে। আবার এখানে দেওয়া আছে ভার্বের সহিত আইএনজি যোগ করা আছে, যেটা ভার্বের V5 বলা হয়ে থাকে। আইএনজি যোগ মানে প্রেজেন্ট পার্টিসিপল, এটা প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়ে থাকে। ভার্বের সাথে আইএনজি যোগ বা জিরান্ডও বলা হয়ে থাকে। তো এই জিনিসগুলো আমরা ওয়ান বাই ওয়ান আলোচনা করবো এবং দেখবো। তো যা হোক আপনারা বুঝতে পেরেছেন যেখানে প্লে দেওয়া, তো প্লে এটা প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে, প্লেট হচ্ছে পাস্ট ফর্মে দেওয়া আছে, পাস্ট পার্টিসিপল মানে প্লেট দেওয়া আছে এবং প্লেস দেওয়া আছে সিঙ্গুলার ভার্ব এবং এখানে দেওয়া আছে পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি যোগ করা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন সি স সিং, সি সিং, এখানে দেওয়া আছে ওয়াকিং, এখানে হবে ওয়াকিং, এখানে কি হবে? ওয়াকিং দেওয়া আছে। আবার এখানে দেওয়া আছে প্লে, স্লিপ, স্লিপিং। তা আমরা আশা করি এখন এই জিনিসগুলো কোথায় কোন জায়গাতে বসছে ভার্বের V1 ওয়ান বাই ওয়ান আমরা এটা বুঝিয়ে দিচ্ছি। আমাদের সাথেই থাকুন। আমি এখন আলোচনা করব ভার্বের V1 ফর্ম নিয়ে। ভার্বের V1টা কোথায় কোথায় বসে। তো সাধারণত আমরা জানি ভার্বের V1 প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসে, পাস্ট ইনডিফিনিট টেন্সে বসে এবং ফিউচার ইনডিফিনিট টেন্সে কি বসে? ফিউচার ইনডিফিনিট টেন্সে বসে। তো আমরা এখানে কি পাচ্ছি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসে, পাস্ট ইনডিফিনিট টেন্সে বসে এবং 4 নম্বর হচ্ছে কি ফর্মে বসে এবং কি ফর্মে? আমরা টু প্লাস ভার্বের V1 এর ক্ষেত্রে
ভার্বের বেজ ফর্ম বসছে। তো আমরা যেটা বলছি যে ভার্বের V1 মানে বেজ ফর্মে বসছে কোনগুলো আমরা দেখছি এখন, যেখানে দিই আই ইট রাইস, দেখতে পাচ্ছেন আই ইট রাইস, এটা ভার্বের V1 ফর্মে আছে। কি ফর্মে আছে? ভার্বের V1 ফর্মে আছে। এখানে দেখেন এখানে দেওয়া আছে ইউ ইউ, আবার কি দেওয়া আছে এখানে ইউ ইউ দেওয়া আছে, তারপরে আবার ভার্বটা যেটা থাকবে পাস্ট ফর্মে, এটা ভার্বের V1। এটা ভার্বে কিভাবে আসবে সেটা দেখছি। এখানে ডিড নট ইট রাইস তখন হবে, কিন্তু আমরা সাধারণত জানি পাস্ট ফর্মে যখন এ ধরনের থাকবে তখন কি বসবে? ভার্বের V1 বসবে। এই জিনিসটা খেয়াল রাখবেন, শুধুমাত্র এই জিনিসটা। যদি ডিড নট না থাকে তবে পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা গণনা করব। তো যা হোক, আমরা দেখছি ফিউচার ইনডিফিনিট টেন্সে যেমন দেওয়া আছে উই শ্যাল বা উইল ইট রাইস। এই তো হয়ে গেল, দেখতে পাচ্ছেন ভার্বের V1 ফর্ম আছে। 2 প্লাস ভার্বের V1 মানে হচ্ছে ইনফিনিটিভ, যেটাকে বলা হয় থাকে টু ইট। আবার কি কোথায় ব্যবহার করা থাকে? এবং 5 নাম্বার হচ্ছে মোডালের ক্ষেত্রে, মোডালের ক্ষেত্রে ব্যবহার করে থাকে। যেমন মে মাই ক্যান, যেমন আই ক্যান গো। এই তো আশা করি এখানে বুঝতে পেরেছেন ভার্বের V1 কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে, প্রেজেন্ট ফর্মে ব্যবহার করা হয়েছে এবং পাস্ট ফর্মে কোথায় ব্যবহার করা হয়। পাস্ট ফর্মে কিন্তু সরাসরি ভার্ব সাবজেক্ট প্লাস ভার্বের V2 বসে, কিন্তু এখানে না, এখানে একটু ব্যতিক্রম আছে। এখানে কি ব্যতিক্রম আছে? যদি ডিড নট থাকে তবে ভার্বের V1 বসবে। এই জিনিসটা আপনাকে ক্লিয়ার বোঝানোর জন্য এই সূত্রটা এখানে প্রয়োগ করা। তো এখানে দেওয়া আছে ফিউচার ইনডিফিনিট টেন্সে এই যে উইলের পরে কি অক্সিলারি ভার্বে ভার্বের V1 ফর্ম বসে। এখানে দেখতে পাচ্ছেন যে ভার্বের V1 ফর্ম বসা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন 2 প্লাস ভার্বের V1 মানে প্রেজেন্ট ইনফিনিটিভ বলা হয় থাকে। আবার এখানে মোডালের পরে ভার্বের V1 বসে। তো ক্লাসগুলো উদাহরণ সহকারে আমি বুঝলাম। এখন ভার্বের V2 কোথায় বসে? শুধুমাত্র ভার্বের V2 কোথায় বসবে আমরা সেটা আলোচনা করি। ভার্বের V2 সাবজেক্ট পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে বসে, পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে বসে। তাহলে কি বসছে, কোথায় বসছে সেই জিনিসটা দেখতে পাচ্ছেন যে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র V2 বসে। তো দেওয়া আছে এখানে আই প্লেড ক্রিকেট, আই প্লেড ক্রিকেট। এই তো ভার্বের V2 বসা হয়েছে। এখানে ভার্বের কি বসছে? V2 বসেছে। যেমন এখানে দেওয়া আছে হি ওয়াকড অন দ্য রোড, হি ওয়াকড অন দ্য রোড। হি এখানে ভার্বের V2 ব্যবহার করা হয়েছে, হি ওয়াকড অন দ্য রোড। এখানে ভার্বের V2, তাহলে V2টাও আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখবেন V3 কোথায় বসে। সাধারণত V3 যেটা আমরা এটা আলোচনা করছি, তো V3 কোথায় কোথায় বসে আমরা জানি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বসে, যেমন হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড এবং হ্যাভিং এর ক্ষেত্রে ভার্বের প্লাস ভার্বের V3 বসে। হ্যাভিং এর পরে ভার্বের কি বসে? V3 বসে। দেখতে পাবেন, আমি একটা উদাহরণ দিচ্ছি। I have done the work. I have done the work. এখানে ভার্বের যেটা আছে V3 ফর্ম আছে, I have done the work। এখানে কি ফর্মে আছে? ভার্বের V3 ফর্মে আছে। আবার এখানে ভার্বের V3টা সবসময় কি প্যাসিভ ভয়েসও আলোচনা করা হয়ে থাকে। প্যাসিভ ভয়েসে যখন আমরা চেঞ্জ করি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করি, তখন আমরা ভার্বের V3 ফর্ম ব্যবহার করে থাকি। তো সেই ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে। যেমন এখানে দেওয়া আছে যে আমরা ব্যবহার করি হি ক্যান বি ডান। এই তো এই ভার্বের V3। এখানে ক্যান দেওয়া আছে, মনে করে নিচ্ছে ক্যানের পরে ভার্বের V3, এখানে বি আছে, বি ভার্বের পরে কি করেছে? পাস্ট পার্টিসিপল ফর্ম যোগ করা হয়েছে। তো এভাবে আমরা শিখবো ভার্বের V3 কোথায় বসছে। এবং আমরা এখন ভার্বের কি বিষয় নিয়ে আলোচনা করব? ভার্বের V4 নিয়ে আলোচনা করব। তো V4টা শুধুমাত্র প্রেজেন্ট, আমরা কি V4টা কোথায় বসে সেই জিনিসটাই খুবই সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে যে ভার্বটা থাকে তারপরে এস বা ইএস যোগ করতে হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে যে ভার্বটা থাকে তার সাথে কি করতে হয়? এস বা ইএস যোগ করতে হয়। তো আমরা সেটা উদাহরণস্বরূপ দেখছি, আমরা দেখতে পাচ্ছি যে এটা নিয়ে আলোচনা করছি এখন। হি প্লেজ
হি প্লেজ, এখানে দেওয়া আছে ভার্বের V4, এটাকে বলা হয় থাকে, এটাকে বলা হয় V4, হি প্লেজ কার্ডস, হি প্লেজ কি দেওয়া আছে কার্ডস, এখানে ভার্বের V3, যেটা আমরা সহজভাবে বলতে পারি, যেটা হচ্ছে হি সি ইট, হি সি ইট, এবং যে কোনো নাউন, মানে নাউন যে কোনো নাউনের পরে আমরা এই জিনিসটা ব্যবহার করব। ব্যক্তি নাম হতে পারে, বস্তু নাম হতে পারে, স্থানের নাম হতে পারে, তারপরে যে ভার্বটা থাকবে সেটা কি এস বাই এস যোগ করবো। কোন টেন্সের ক্ষেত্রে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা এটা করব। হি প্লেজ ক্রিকেটস, আমরা এখানে আরেকটা দিচ্ছি, হি প্লেজ ক্রিকেটস, এখানে দেওয়া আছে রানা গোজ টু স্কুল, রানা গোজ টু স্কুল। তো এখানে গোজটা কি ফর্মে দেওয়া আছে? V4 এ দেওয়া আছে। রানা গোজ টু স্কুল, এখানে ভি কি ফর্মে দেওয়া আছে? V4 ফর্মে দেওয়া আছে। তো আশা করি এটা আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। এখন V5 এর কি? V5 এর কাজটা আমরা দেখি। V5 এর সবসময় কোথায় কি যোগ হচ্ছে আমরা জানি। 1 নম্বর নিয়মে যদি যাই, বি ভার্বের পরে কি বসবে? প্লাস ভার্বের সহিত আইএনজি যোগ। ভার্বের সহিত আইএনজি যোগ হয়ে গেল কোথায়? বি ভার্ব এম ইজ আর ওয়াজ এর পরে যে ভার্বটা থাকবে তারপরে কি আইএনজি যোগ করতে হয়। তারপর 2 নম্বর হচ্ছে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে হয় প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে, প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে 2 নম্বর হচ্ছে জিরেন্টের ক্ষেত্রে, জিরেন্টের ক্ষেত্রে। তো আমরা দেখতে পাচ্ছি এই V5টা কোথায় বসছে, V5টা কোথায় বসছে আপনারা বুঝতে পারছেন যে এম ইজ আর ওয়াজ এর পরে প্রেজেন্ট ফর্মে আইএনজি, প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে। যেমন দেওয়া আছে এখানে উদাহরণ দিতে গেলে আই অ্যাম ইটিং, এখানে দেওয়া আছে V5 আই অ্যাম ইটিং, V5 আই অ্যাম গোয়িং, V5 গোয়িংটা হচ্ছে V5 এ আছে। তো আমরা এখানে এভাবেই তৈরি করব। আবার এখানে প্রেজেন্ট পার্টিসিপল, এটা সরাসরি প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের সাথে কি যোগ করাবে? ভার্ব প্লাস আইএনজি যোগ, এখানেও প্রেজেন্ট পার্টিসিপল জিরেন্ট। তো আমরা এখানে একটা উদাহরণ দিচ্ছি, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ, ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ, এটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করা হচ্ছে, জিরেন্ট ফর্মে আছে, জিরেন্ট ফর্মে। তো এখানে ভার্বের V5। তো এইভাবে আমরা ভার্বের V1, V2, V3, V4 এগুলা 1 বাই 1 আলোচনা করবো। আশা করি এই জিনিসটিকে আপনারা সহজে বুঝতে পেরেছেন। আর এখানে আবারও একটু যদি আমি আলোচনা করি, ভার্বের V1 বলতে ভার্বের প্রেজেন্ট ফর্মকে বোঝানো হয়েছে, ভার্বের V2 বলতে ভার্বের পাস্ট ফর্মকে বোঝানো হয়েছে, এবং V3 বলতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে বোঝানো হয়েছে, এবং V4 বলতে ভার্বের সিঙ্গুলার ফর্মকে বোঝানো হয়েছে, যেটাকে ভার্বের সিঙ্গুলার ভার্ব বলা হয়ে থাকে। সিঙ্গুলার কি বলা হয়ে থাকে? ভার্ব বলা হয়ে থাকে। এবং V5 বলতে প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি যোগ, জিরেন্ট আবার কি বলা হয়ে থাকে, এবং বি ভার্বের পরেও আইএনজি যোগ করা হয়ে থাকে। তো আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রস্তুত আছেন নিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ।